হ্যাঁ বাবা আগুন, বলো। পাশের ঘরের সীমাকে তুই কখনো কি দেখেছিস? কেন, ওর কি হয়েছে? সব সময় মাম্মি ড্যাডি বলে ইংরেজিতে কথা বলে। ইংলিশ ছাড়া বাংলা বলতেই জানে না। এতে কষ্ট পাওয়ার কি আছে? কইসা একটা শর্ট দিলেই মা বইলা ডাকবো। ভাইয়া বল। ঢাকায় কবিতার বাবার ফ্রেন্ডের ভালো একটা স্কুল আছে। এই বয়সে আপনার আবার লেখাপড়ার কি দরকার? না না, আমার জন্য নয়, আমাদের কবিতার জন্য। অনেক ভালো স্কুল এবং পুরো ইংলিশ মিডিয়াম। আমার ইচ্ছা নাই। ও যদি ইংলিশ না শিখে তাহলে বিদেশ গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করবে কিভাবে? আমরা থাকতে ওর বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না। বিয়ে দিলে কি করে? আমার 100 একর জমি যৌতুক হিসেবে দিয়ে দিব। আগুন, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। কেউ যদি এই বিষয় নিয়ে আবার আলোচনা করে তাহলে আমরা তুলে ফেলবো, একটা মাইল দিব। আমার লোক কিছু না, খাও। মামা 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 মামা, কি হয়েছে মা? চলো আমরা ঢাকায় গিয়ে স্কুলে ভর্তি হয়ে যাই। তোর মাথায় হঠাৎ এই বুদ্ধি আসলো কেন? আম্মু কাঁদছে। তুই চলে গেলে আমি কাঁদবো না? আমি শহরে গিয়ে বেশি দিন থাকবো না, 1 সপ্তাহের মতো থেকে চিড়িয়াখানা, শিশু পার্ক, জাদুঘর দেখে তারপর কোন এক ম্যাডামের হাতে জোরে একটা কামড় দিব, তখন উনারাই আমাকে বিদায় করে দিবে। বুদ্ধিটা মন্দ না। এখন শো শো, ঘুমো। কবিতা। হোয়াটস ইউর নেম? কবিতা। দেখছো ইংরেজিতে কি দারুণ কথা কইছে। ইংলিশে কবিতা না, উনি কথা কইছে। কোন ক্লাসে পড়ো? 2nd ক্লাসে। 6 6 আর হাউ মাচ? 20। গুড, ওকে লোয়ার কেজিতে ভর্তি করান। শাবাশ। দেখছো ভিতরে কেমন চমক দেখাই দিল। চমক না ছাই। 6 6 20 বলার সাথে সাথে 2 ক্লাস থেকে লোয়ার ক্লাসে নামাইয়া দিছে। তাহলে তো ভালো হয়েছে। ভাইয়া এক্ষুনি ওকে হোস্টেলে ভর্তি করিয়ে দিই। আরে এত ব্যস্ত হওয়ার কি আছে, শহরটা একটু ঘুরে দেখতে হইব না? চলো। এই নে। আরে জোরে মামা, আরে জোরে, আরে জোরে। ভাইয়া কবিতা আমরা খেয়ে নিচ্ছি। আরে জোরে মামা। কবিতা 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 কবিতা, কথা বল কবিতা। কি হয়েছে কবিতা? কবিতা রক্ত। মা, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাইতে হইবে। সরো কবিতা। আপনারা সবাই বাইরে গিয়ে অপেক্ষা করুন, যান প্লিজ যান। ভাইয়া ভাইয়া আরে বাচ্চা তো মারা গেছে অনেক আগে, মনে হয় পাথরে লেগেছে। না ডাক্তার, বুলেট লেগেছে। ডাক্তার প্লিজ। এটা কি? টাকা। কেন? আমার জন্য এসব হয়েছে। আমি যদি দোলনায় না উঠাইতাম এমনটা হইতো না। তোমাকে ভেতরে আসতে দিল কে? এখানে পুরো 5 লাখ আপনি নিতে চাইবেন, পাইবেন। তা না হলে আপনাকে মেরে
এই এলাকার ওসি কে দিব। এটা পুলিশ কেস, আমি কিছুই করতে পারবো না। করতে পারবেন, বলবেন আঘাত পেয়েছে, অপারেশন করতে হবে, তারপর ঘন্টাখানেক ড্রামা করে বলবেন মারা গেছে। আমার কবিতা কেমন আছে? আমার কবিতার কোনো সমস্যা হয় নাই তো? মাথায় বড় ধরনের আঘাত পাওয়ায় ব্রেন ড্যামেজ হয়েছে, মানে রক্ত জমাট বেঁধেছে, জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। অপারেশন করেন ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দিব। প্রয়োজনে আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব। দয়া করে ওরে বাঁচান ডাক্তার সাহেব, দয়া করে আমার কবিতারে বাঁচান। ঠিক আছে, আপনাকে এখানে একটা সই করতে হবে। দেন, কলম দেন। এই যে হ্যালো, হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে, আমি এক্ষুনি মেহেন্দিগঞ্জ আসছি। ডাক্তার সাহেব, আমার কবিতা এখন কেমন আছে? আই এম সরি। পুতুল পুতুল ভাগ্নি আমার থাকনা বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে, দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে। সামনে কানতে নাই। তোর ভাই নাস্তা না করে কোথায় গেল? কোথায় আবার? হয়তো কবিতার কবরের পাশে বসে কাঁদছে। কেমন আছেন খালাম্মা? ভালো। তোর খবর কি? আপনার দয়ায় ভালো আছে খালাম্মা। তোর মেয়ের খবর কি? আল্লাহর রহমতে এখন খুব ভালো আছে। এই নিন খালাম্মা আপনার টাকা। সময় মতো আপনি টাকা দিয়ে সাহায্য না করলে আমার মেয়ের অপারেশন করাতে পারতাম না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা তোর মেয়ের মাথা ন্যাড়া করেছিস কেন? খালাম্মা, ওর মাথার মধ্যেই টিউমার হয়েছিল, আর মাথায় যে কোনো অপারেশন করতে হলে মাথায় চুল রাখা যাবে না, মাথা ন্যাড়া করতেই হবে। মা, আমাদের কবিতার অপারেশনের সময় তো মাথা নাড়া করেনি। এ তুমি কি বলছো বোন? মাথায় অপারেশন ন্যাড়া করা ছাড়া অসম্ভব। প্লিজ সিট ডাউন। আপনার ব্যথা কোথায়? এইখানে। কতদিন ধরে? আজ 10 মাস হইল। এতদিন দেখাননি কেন? এতদিন জানা ছিল না কারে ধরলে কাজ হইব। প্লিজ এদিকে আসুন। জোরে জোরে শ্বাস নিন, শ্বাস নিন। ভারী কোনো বস্তু টানার সময় হাত কি ব্যথা করে? না। দেখি হাতটা মুঠো করেন। মুঠ করুন। কে তুমি? ভালো কইরা খেয়াল করেন, আজ থেকে 10 মাস আগে এই হাত জোর কইরা কত না আকুতি বিনতি করছে আমার মামুনিরে বাঁচান। মিস্টার,
আমারে খুনি হইতে বাধ্য করবি না। বল কবিতা কিভাবে মারা গেছে? সত্যি কি মাথায় আঘাত লাগা মারা গেছে, নাকি তোর গাফলতির কারণে মারা গেছে? না না, তাইলে বল কিভাবে মারা গেছে? চুপ করে আসোস কেন? বল। কারা যেন গুলি করে হত্যা করেছে। কবিতার মাথায় বুলেট ছিল। আমার কাছে আসার আগে কবিতা মারা গেছে। তাইলে সেদিন তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? আমাকে এক লোক মেরে ফেলার ভয় দেখিয়েছে। মাইরে ফেলার ভয় দেখাইছে? হ্যাঁ, সে আমাকে টাকা দিতে চেয়েছিল, আমি নেইনি। কে ভয় দেখাইছে? বল কে ভয় দেখাইছে? আমি নাম জানি না, নাম জানি না। বল কোথায় থাকে? মেহেন্দিগঞ্জের কথা বলেছে। আগুন যেমন বালার বালা, ওইরকম খারাপের খারাপ। কবিতারে যারা হত্যা করছে, আগুন অগ একজন্য ছাড়বো না। আমার শোরুমের সব লেটেস্ট মাল। আপনি যদি এর চেয়ে ভালো কিছু চান, আমাকে 2 দিন সময় দিতে হবে। আপা স্যার আপনার ফোন। হ্যাঁ, হ্যালো। ও স্যার, জাপান থেকে? আমি এক্ষুনি আসছি।